জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। সামনেই আসছে বাসন্তী পূজা। বাসন্তী পূজার সময়টা আপনাদেরকে বলে দিই। 11ই চৈত্র, 26শে মার্চ, এই দিন অষ্টমী বাসন্তী পূজা। আর সারা দেশব্যাপী এই দিনেই বিশেষ পূজাটা হবে। তো আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইছি, এই দিন আপনারা লজ্জাবতী গাছের শিকড় যদি জোগাড় করতে পারেন, একটা কাজের কথা বলছি, কাজটা করবেন। সেটা করলে আপনাদের গৃহে সুখ, শান্তি, অর্থ সর্বদিক দিয়ে উন্নতি আসবে। আর আপনাদের যে সমস্যাগুলো পারিবারিক চলছে, ঝগড়াঝাঁটি অশান্তিগুলো হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, ছেলে মেয়ে কথা শুনছে না, অবাধ্য, শাশুড়ি বয়ে ঝগড়া, নানান রকম যে সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন, এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই একটি শিকড় করতে পারে। সমস্ত যত রকমের সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই গাছের, এই লজ্জাবতী গাছের শিকড় করতে পারে। সঠিকভাবে যদি এই গাছের শিকড় কেউ ধারণ করতে পারে বা তার গৃহে সঠিকভাবে যদি রাখতে পারে, প্রতিদিন যদি ধূপ প্রদীপ দেখাতে পারে, তাহলে কিন্তু এই যে যত রকমের সমস্যা বললাম, সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারে। তো আপনাদেরকে বলি বিশেষ যে নিয়মগুলোর কথা, সেই নিয়মগুলো অবশ্যই কিন্তু মেনে করতে হবে কাজটা। আর এই 11ই চৈত্র বাসন্তী পূজা, মা দুর্গা পূজা, আবার অন্নপূর্ণা পূজাও আছে। তাই আপনারা এই দিনটা খুব ভালো দিন, এই দিন আপনারা করুন। 26শে মার্চ ভালো করে মনে রাখুন, এই দিন আপনারা করবেন। আপনাদের কাছাকাছি যদি কোনো দুর্গা মন্দির থাকে, বা আপনাদের কাছাকাছি যদি কোনো বাসন্তী পূজা হচ্ছে, মা দুর্গা বাসন্তী দুর্গা পূজা হচ্ছে, সেখানে গিয়েও আপনারা করতে পারবেন। আর না হলে আপনাদের কাছাকাছি যে কোনো দুর্গা মন্দির থাকলেই হবে, সেখানে গিয়েও আপনারা কাজটা করতে পারবেন। কারণ যে কোনো দুর্গা মন্দিরেই কিন্তু এই বাসন্তী পূজায়, চৈত্র মাসের এই যে বাসন্তী পূজা হবেই হবে। তাই আপনারা এই দিন খুব ভালো দিন, খুব সুবর্ণ সুযোগ, এই দিন আপনারা এই কাজটা করবেন। এই যে লজ্জাবতী গাছের কথা বলছি, এটা হচ্ছে শ্বেত লজ্জাবতী গাছ। আপনাদেরকে অন্য কোনো রঙের লজ্জাবতী গাছ নিলে কিন্তু হবে না, শ্বেত লজ্জাবতী গাছ নিতে হবে। তবে হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে বলি, লজ্জাবতী গাছ 3-4 রকমের রঙের হয়। একটা হচ্ছে হালকা গোলাপি, একটা হচ্ছে হালকা বেগনি, আর একটা হচ্ছে সাদা, আর একটা হয় একটু নস্যি নস্যি কালারের। তো সেই জন্যে আমি আপনাদেরকে রঙটা সম্পূর্ণভাবে বলে দিচ্ছি, শ্বেত লজ্জাবতী গাছ নিতে হবে। আর শ্বেত লজ্জাবতী গাছ কিভাবে নেবেন, যদি আপনার গৃহে থাকে সেই গাছের শিকড়ও নিলে চলবে, বা আপনার গৃহে নেই, আশেপাশে কোথাও আছে, কারোর বাড়িতে আছে, বা রাস্তাঘাটে যেখানে আছে, সেখান থেকেই আপনারা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা প্রসেস আছে, সেই প্রসেসটা করতে হবে, তবে এর উপকারিতাটা পাবেন আপনারা। দেখুন, যখন এই গাছের শিকড়টা আপনারা নেবেন, তখন অবশ্যই আপনাদেরকে পূর্ব দিকে মুখ করে শিকড়টা নিতে হবে। এই যত রকমের যে সমস্যাগুলো, সেই সমস্ত সমস্যার সমাধান করতে পারে পূর্ব দিকে মুখ করেই কিন্তু নিতে হবে। কারণ সূর্য দেবতাকে স্মরণ করে, সূর্যনারায়ণকে প্রণাম করে তারপর এই গাছের শিকড় নিতে হবে। তবে এই সমস্যার সমাধান সূর্যনারায়ণের কৃপায়, মা দুর্গা দেবীর কৃপায় আপনাদের কাটবে। তাই বলছি, আপনি পূর্ব দিকে মুখ করে এই গাছের শিকড় নেবেন। যখনই নেবেন, আপনার গৃহে আছে সেখানেও কি করবেন, আপনি পূর্ব দিকে মুখ করে যখন শিকড়টা নেবেন, তখন অবশ্যই গাছের গোড়াটা একটু ভালো করে খুশে নেবেন, একটু চারিদিকটা খুশে নেবেন। নিয়ে গাছের শিকড়টা যখন নেবেন, তখন যেন গাছটার সেরকম বিশেষ কোনো ক্ষতি না হয়, সেই দিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই কিন্তু সূর্যনারায়ণকে প্রণাম করে তারপর শিকড়টা নেবেন, আর গাছে একটু জল অর্পণ করে দেবেন সূর্যনারায়ণকে স্মরণ করে। তারপর যদি সম্ভব হয়, এক নিঃশ্বাসে এই যে কোনো শিকড়ের কাজ যদি এক নিঃশ্বাসে কেউ শিকড় কেটে নিতে পারে, সেই কাজ হয় খুব সফল।
তাই জন্যই আপনাদেরকে বলছি, এক নিঃশ্বাসে এই শিকড়টা কেটে নেবেন লজ্জাবতী গাছের। কতটুকু শিকড় কাটবেন? 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, তার বেশি নয় কিন্তু। এইরকম 2 গাঁট বা 2.5 গাঁট, তার বেশি কিন্তু নয় ভুলেও। ওইটুকুই শুধু নেবেন। ওইটুকু শিকড় আপনারা নিয়ে নেবেন। নিয়ে আপনাদের ঘরে একটা বাটিতে ধোবেন শিকড়টাকে গঙ্গা জল দিয়ে। একটু চন্দন, সাদা চন্দন, অবশ্যই সাদা চন্দন আপনাদেরকে ওই শিকড়ে মাখিয়ে নিতে হবে। আর একটু অগরু ওই শিকড়ের মধ্যে দিয়ে দেবেন। অগুরু তো নিশ্চয়ই জানেন, দশকর্মা দোকানে পেয়ে যাবেন। আর ওই অগুরু একটু ওই শিকড়ের মধ্যে দিয়ে দেবেন, বা আতরও আপনারা দিতে পারেন ওই শিকড়ের ওপরে। চন্দন এবং আতর অথবা অগুরু একটু দিয়ে দেবেন। তারপর এই শিকড়টা আপনারা ধারণ করেন যদি, অবশ্যই কিন্তু রূপোর কবজে ধারণ করবেন। রূপোর কবজে ধারণ করতে হবে, লাল সুতো দিয়ে ধারণ করতে হবে। অবশ্যই কিন্তু লাল সুতো এবং রূপোর কবজ অথবা হলুদ রঙের সুতোও নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো, কিন্তু সাদা, কালো বা অন্য কোনো কালারের সুতো নিলে চলবে না। লাল কার অথবা আপনারা হলুদ রঙের কার পাওয়া যায়, আপনারা নেবেন। আর রূপোর কবচ অবশ্যই কিন্তু নিতে হবে, অন্য কোনো কবচ নিলেই চলবে না। আপনারা এই রূপোর কবচের মধ্যে এই যে শিকড়টা, ওই শিকড়টা রূপোর কবচের মধ্যে ভরবেন। এমনকি এই যে যেটুকু শিকড় আপনারা কেটেছেন, যদি গৃহের মধ্যে 2-3 জন ধারণ করবেন ভাবেন, আপনারা ওই শিকড়টাই একটু একটু করে ওই কবচের মধ্যে ভরে ধারণ করতে পারেন, তাতেও অসুবিধা নেই। অবশ্যই কিন্তু ওই শিকড়টা চন্দন আতর দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছেন গঙ্গা জলে, তারপর চন্দন আতর বা অগুরু দিয়ে আপনাদেরকে মন্দিরে নিয়ে যেতে হবে, দুর্গা মন্দিরে নিয়ে যেতে হবে। ওই শিকড়টা মায়ের চরণে রাখতে হবে। মানে আপনারা ওই যে পাত্রে নিয়ে গেছেন, পুজো দেবেন, পুজোর সামগ্রী থাকবে, তার সঙ্গে ওই শিকড়টা থাকবে। ঠাকুরের কাছে অর্পণ করুন। পুজো হয়ে যাবে, ঠাকুর মশাই থাকবেন নিশ্চয়ই, উনি পুজো টুজো করে দেবেন, দক্ষিণা দিয়ে দেবেন ওনাকে। তারপর ওই শিকড়টা মায়ের কাছ থেকে নিয়ে, মানে ওইখান থেকে নিয়ে, থালা থেকে নিয়ে আপনারা ওই রূপোর কবজের মধ্যে ভরে তারপর ওইখানে বসেই ধারণ করতে পারেন। অথবা এখানে আর একটা কথা আপনাদেরকে বলে দিই, অনেকেই লজ্জা লাগবে রূপোর কবচ বা এমনি কবজে পড়তে, হাতে পড়ে থাকবো, সবাই জিজ্ঞাসা করবে, অনেকের মনেই কিন্তু এই ভাবনাগুলো আছে। বা পুজো দিতে যাব, সেখানে ঠাকুরমশাই নানান রকম প্রশ্ন করবে। কোনো জড়তা করবেন না। আপনি অবশ্যই ঠাকুর মশাইকে বলেই কাজটা করুন যে আমি আমার এই কারণের জন্য বা আমার নানান রকম অসুবিধার জন্য আমি এই কাজটা করছি। আপনি ঠাকুর মানে মাকে জানান যেন সেই সফলতাটা আমি পাই। আর আপনারা বলেই আপনারা এই কাজটা করুন, কোনো অসুবিধা নেই। এবার বলি, একান্তই যদি লজ্জা লাগছে বা ভয় লাগছে, পড়তে পারবেন না ভাবছেন, তাহলে গৃহেও রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে ওই গোটা শিকড়টাই রাখবেন, ওটাকে আর কাটার কোনো প্রয়োজন নেই। তাহলে আর যদি একা পড়তে চান তাহলে গোটাটাই পড়ুন, বা যদি গৃহে রাখতে চান তাহলে গোটা শিকড়টাই যতটুকু কেটেছেন সেই শিকড়টাই আপনারা ঠাকুরের চরণে দেবেন। পুজো অর্চনা হয়ে যাবে, তারপর গৃহে নিয়ে আসবেন। গৃহে নিয়ে এসে কোথায় রাখবেন, রাখার কিন্তু একটা সুন্দর জায়গা মানে আপনাদেরকে নির্ধারণ করতে হবে। সেই জায়গাটা হচ্ছে আপনাদের যেখানে ঠাকুরের স্থান আছে, দেবতাদের স্থান আছে, সেখানে নিশ্চয়ই আপনার গৃহে মা কালী বা মা তারার পিকচার আছে, বা মা দুর্গার পিকচার আছে, বা মা লক্ষ্মী আছেন, তাহলেও চলবে। আপনারা মা লক্ষ্মীর পিকচারের পিছন দিকে বা মা লক্ষ্মীর মূর্তির পিছন দিকে, বা দুর্গা মা বা তারা মা বা কালী মা যে আছেন, যিনি আছেন, সেই পিকচারের পিছন দিকে রেখে দিন। সামনেও রাখার দরকার নেই, কারণ অনেক সময় ফুল দিয়ে আপনারা পুজো করবেন, ফুলের সঙ্গে হয়তো শিকড়টা বেরিয়ে চলে যেতে পারে। তো সেই কারণের জন্য বলছি, ওটা আপনারা ওই সুতো দিয়ে, লাল বা হলুদ রঙের সুতো দিয়ে ভালো করে ওই শিকড়টা জড়িয়ে আপনারা ঠাকুরের পিছন দিকে রেখে দিন। তাহলেও গৃহের মঙ্গল আসবে, খুবই মঙ্গল আসবে। তবে সব থেকে ভালো হয় আপনারা যদি হাতে ধারণ করতে পারেন, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে যদি ধারণ করতে পারেন, সব থেকে শুভ ফল পাবেন। যে যা মনস্কামনা করছেন সেই মনস্কামনাও আপনাদের পূরণ হবে। যে জন্য করছেন সেই মানে মনের ইচ্ছাটা সম্পূর্ণভাবে পূরণ হবে যদি বাহুতে ধারণ করতে পারেন। অবশ্যই কিন্তু বাহুতে ধারণ করতে হবে, গলায় বা কোমরে কিন্তু ধারণ করা যাবে না কোনো মতেই। আর কালো সুতো বা অন্য কোনো কালারের সুতো, সাদা সুতোও নেওয়া যাবে না। লাল আর হলুদ রঙের কার নিতে হবে।
তো এই কাজটা করবেন। এখানে আমার মায়েরা বা আমার বাবারাও অনেক সময় প্রশ্ন করতে পারেন যে অসৌচ বাড়ি বা অসৌচ চললে, মৃত অসৌচ বা শুভ অসৌচ, এই সময় কি এই কাজ করা যাবে? না, মোটেও করা যাবে না। পিরিয়ড চললে মহিলাদের করা যাবে না। আপনাদের যদি কেউ কেউ মারা গিয়ে থাকে, শ্মশানে যান, তাহলেও কিন্তু এই শিকড় ধারণ করার পর করা যাবে না। যদি গৃহে রেখেছেন তাহলে তো কোনো অসুবিধে নেই, অসুবিধে হওয়ার কারণও নেই। তবে প্রতিদিনই কিন্তু আপনাদেরকে ধূপ প্রদীপ দেখাতে হবে। প্রতিদিন যেমনভাবে পুজো অর্চনা করেন, ধূপ ধুলো দেখাবেন, স্মরণ করবেন, মা দুর্গাকে স্মরণ করবেন, সূর্যনারায়ণকে স্মরণ করবেন, করে প্রতিদিন ধূপ প্রদীপ প্রজ্বলিত করবেন, দেখাবেন। এবার বলি, শ্মশানেও যদি যান আপনারা, সেখানেও কিন্তু এই কবচ পরে যাওয়া চলবে না। আপনাদেরকে বাড়িতে খুলে রেখে তারপর যেতে হবে। নিশ্চয়ই যাবেন। আর বাড়িতেও যদি কোনো অসৌচ হয়ে যায়, তাহলেও কিন্তু আপনারা এই কবচটা খুলে একটা ভালো জায়গায় রাখুন। তারপর সমস্ত কাজ মিটে গেলে আপনারা এই কবচটা আবার ধারণ করবেন, গঙ্গা জল দুধ দিয়ে শোধন করে। তো আমি আপনাদেরকে এতটা ভালো করে খুব সুন্দর করে বলে দিলাম। আপনারা এই কাজটা, এই লজ্জাবতী গাছের শিকড়টা অবশ্যই এই দিন অন্ততপক্ষে যদি প্রত্যেকে গৃহেও রাখতে পারেন, তাহলেও জানবেন খুব শুভ, খুব মঙ্গল। পরিবারে খুব শান্তি বজায় থাকবে, পরিবারের প্রত্যেকটা মানুষজনের উপকার হবে, প্রত্যেকটা মানুষজন সফল হবেন। সব রকমের মানে আপনাদের গৃহে অসুস্থ, মানে কেউ যদি অসুস্থ হয়ে পড়ছে বারবার, তারাও দেখবেন আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। এতটাই উপকারী এই গাছের শিকড়। আর খুব সুবর্ণ সুযোগ হাতের কাছে এসে গেছে, বাসন্তী পূজা, মা দুর্গা পূজা আপনারা করুন। এর আগে দুর্গা পুজোয় যারা করেননি, তারা বিশেষ করে এই পূজাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে খুব সম্পূর্ণভাবে বলে দিলাম। যারা মিস করেছেন দুর্গাপুজো, অবশ্যই বাসন্তী পুজোটা আপনারা ধরুন এবং বাসন্তী পূজার দিন এই কাজ করুন, আপনারা সফল হবেনই হবেন।